ভারতীয় ব্রিগেডে ভরসা রেখেই ইস্টবেঙ্গলে হাবাসের প্রথম বড় ম্যাচ। খাতায় কলমে আজ -2 ম্যাচ ডে, তারপরই মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ডুরান্ড কাপের মেগা ডার্বি। জোর কদমে অনুশীলন চালাচ্ছে ইস্টবেঙ্গল নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্সে, এবং এদিন অনুশীলনে অবশ্যই যোগ দিলেন মোহাম্মদ রশিদ। প্রায় 32 ঘন্টা জার্নি করার পর মোহাম্মদ রশিদ কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন, এবং এদিন তিনি সকালেই কলকাতা বিমানবন্দরে পা রাখেন এবং 32 ঘন্টা তিনি যে জার্নি করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সেই কথাটা লিখেওছেন। এবং তারপর কমিটমেন্টের পরিচয় দিতে, আমরা বারবার যেটা বলছি, রশিদ মানেই কমিটমেন্ট, সেই কমিটমেন্টের পরিচয় দিতেই কিন্তু রশিদ এদিন বিকেলে অনুশীলনে যোগ দিলেন এবং দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন। এবং বলা চলে রশিদ যে আগে থেকেই ফিট হয়ে এসছেন তার প্রমাণ দিলেন, তার নিদর্শন দিলেন এদিন অনুশীলনে। অফ সিজনেও তিনি যখন দেশে ফিরে যান তখনও নিজেকে যে ফিট রাখেন সেটাও কিন্তু তার অন্ততপক্ষে এদিনের অনুশীলনে কার্যত স্পষ্ট হলো। অন্যদিকে দলের আরেক বিদেশি ড্যানি রামিরেজের কথা বলতেই হয়, যেখানে ড্যানি রামিরেজ কিন্তু একাধিক গোলের সুযোগ তৈরি করেছেন গোটা ইস্টবেঙ্গল অনুশীলন জুড়ে। তবে সব থেকে আলোচিত এবং চর্চার যদি কোনো বিষয় হয়ে থাকে, ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কি হতে পারে আসন্ন ডার্বিতে। এত কম সময়ের মধ্যে প্রথমত অনুশীলন, মাত্র কয়েকটা দিনের প্রস্তুতি নিয়েই এই ডার্বিটা খেলতে হচ্ছে। একাধিক বিদেশি খেলোয়াড়রা তারা আসতে পারছেন না। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি অনেকটা দেরিতে এসেছেন, ফলে তিনি প্রস্তুতিটা খুব একটা ভালো করে, তার যে মস্তিষ্কের যে ফলপ্রসূ সেটা কিন্তু ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত তিনি কতটা করে উঠতে পারছেন সেটা তো ম্যাচেই দেখা যাবে। তবে এত কম সময়ে তিনি কতটা এগোতে নিয়ে যেতে পেরেছেন তার দলকে, সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। তবে মাথায় রাখতে হবে অ্যান্টোনিও লোপেজ হাবাস যার অভিজ্ঞতা কিন্তু অন্যান্য সমস্ত দিক থেকে এগিয়ে রাখছে ইস্টবেঙ্গলকে, তা যা বলাই যায়। তবে যেটা প্রথম একাদশ, অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ভারতীয় ব্রিগেডেই কিন্তু ভরসা রাখছেন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তিনি বারবার চ্যালেঞ্জ নিতে তৈরি থাকেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকেন। তাই এবারও অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু ভারতীয় ব্রিগেডকেই ভরসা রাখছেন। অবশ্যই ডেভিড লালানসাঙ্গা এবং অবশ্যই এডমুন্ড, গতবারের ডার্বির নায়ক সেই এডমুন্ড এবং ডেভিড, এই দুই জুটিকে দিয়েই আক্রমণ সানাতে চাইছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এবারে যদি গোটা দলটা অন্ততপক্ষে সিচুয়েশন প্র্যাকটিসে যেটুকু লক্ষ্য করা গেছে, যে যদি গোটা দলটাকে নিয়ে বলতে বলা হয়, অবশ্যই প্রভসুকান গিল তিনি থাকতে পারেন গোলকিপারে, যদিও মুম্বাই সিটি এফসি থেকে আসা গোলকিপার তুল্যমূল্য লড়াইয়ে রয়েছেন। তবে যেহেতু একাধিক ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে সেহেতু তিকাঠের নিচে অবশ্যই প্রভসুকান গিলি বেস্ট চয়েস বলে মনে করা হচ্ছে। অবশ্যই যদি ডিফেন্স লাইন আপের কথা বলা হয়, সেখানে রক্ষণে কিন্তু অন্যতম ভরসা আনোয়ার আলী, এবং যার সঙ্গী হিসাবে দেখা যেতে পারে সন্দীপ মান্ডিকে। এই সন্দীপ মান্ডি অবশ্যই আপনারা জানবেন যে ইন্টার কাশিতে এই সন্দীপ মান্ডি কিন্তু হাবাসের তত্ত্বাবধানে স্টার্ট করেছিলেন, এবং তার পুরনো ছাত্র এই সন্দীপ মান্ডি, তাকে কিন্তু ডিফেন্সে শুরু থেকেই রাখতে পারেন অ্যান্টোনিও লোপেজ হাবাস, এবং এটাই কিন্তু ইস্টবেঙ্গলের বড় চমক হতে পারে। অবশ্যই লেফট ব্যাকে থাকবেন জয় গুপ্তা, এবং রাইট ব্যাকে কিন্তু লালচুনডুঙ্গার ওপর ভরসা করছে ইস্টবেঙ্গল। মিডফিল্ডে পরিচিত নাম অবশ্যই রোহিত কুমারের সঙ্গে জিকসনকে কিন্তু একাধিক জায়গায় নতুন ভিন্ন পজিশনে খেলাচ্ছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এর আগেও আমরা দেখেছি জিকসনকে বিভিন্ন পজিশনে খেলতে দেখতে, তিনি যখন যে পজিশনে খেলেন সেখানে তার বেস্টটা দেন। এক্ষেত্রেও কিন্তু জিকসনকে বিভিন্ন জায়গায় খেলিয়ে তাকে দেখে নেওয়া হচ্ছেন, কখনো সেন্টার ব্যাক, আবার কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার, আবার কখনো প্রয়োজনে রাইট ব্যাক। সব মিলিয়ে যে কোনো ভূমিকাতেই কিন্তু জিকসনকে ব্যবহার করতে তৈরি রয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এবার যদি উইংয়ের কথা আসে, দুই ডানায় যেটা ভর করে ইস্টবেঙ্গল এগিয়ে চলবে, সেক্ষেত্রে লেফট উইংয়ে কিন্তু রোহিত দানু, এবং রাইট উইংয়ে অবশ্যই বিপিন সিং ছাড়া কোনো চয়েসই হতে পারে না। সেই বিপিন সিং এবং রোহিত দানু দুই উইংয়ে কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা। এবং আক্রমণে যেটা আপনাদেরকে অবশ্যই প্রথমে বলেছিলাম, ডেভিড লালানসাঙ্গা এবং এডমুন্ড লাললেন্ডিকা, এই জুটিটা দিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ডার্বির প্রথম একাদশ সাজাতে চলেছে। তাহলে আপনারা অবশ্যই বলবেন ইস্টবেঙ্গলের যে দুই বিদেশি, যার মধ্যে অবশ্যই নতুন ড্যানি রামিরেজ আছেন এবং রশিদ তিনি তো রয়েছেন, তাদেরকে কি ব্যবহার করা হবে না?
দেখুন দানি রামিরেজ কিন্তু অনুশীলনে গোল করছেন, একাধিক গোল করছেন, সেহেতু আশা করা হচ্ছে মোহাম্মদ রশিদ এবং দানি রামিরেজ তারা হয়তো দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন। দানি রামিরেজ কিন্তু একাধিক গোল করেছেন আজকের অনুশীলনে এবং কার্যত বলা চলে দানি রামিরেজকে দিয়ে কিন্তু প্ল্যান বিতে যেতে পারেন অ্যান্টোনিও লোপেস হাভাস। এই ছিল মোটামুটি অন্তত ম্যাচ ডে -2 ইস্টবেঙ্গলের ট্রেনিং সেশন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।